অত্যাধুনিক, নান্দনিক ও শৈল্পিকতার ছোঁয়ায় ঢাকার ভিতরে এত সুন্দর একটি মসজিদ রয়েছে, যেখানে আধুনিকতা আর ঐতিহাসের মিলবদ্ধতা রয়েছে, যা ঢাকার অভিজাত এলাকার বনানী সোসাইটি মসজিদ নামে পরিচিত। কি রয়েছে এই মসজিদের ভিতরে, কেনই বা এই মসজিদ এত পরিচিত, কোথায় এই মসজিদ অবস্থিত, আর কিভাবেই যাবেন এই আধুনিক মসজিদে, চলুন একসাথে ঘুরে দেখে আসি এই নান্দনিক অত্যাধুনিক মসজিদটি। তো এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বনানী সোসাইটি জামে মসজিদ। এটির অবস্থান বনানী সুপারমার্কেট বা হোটেল শেরাটনের পাশে। গুলশান বা বনানী এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে। এই মসজিদটির নাম হচ্ছে বনানী সোসাইটি জামে মসজিদ। বনানীর এই সোসাইটি জামে মসজিদের এই নতুন ভবনটি উদ্বোধন করা হয় 2023 সালের মার্চ মাসের দিকে। এই বনানী সোসাইটি জামে মসজিদটি টোটাল 8 তলা। এটি হচ্ছে মসজিদের মূল ফটক। মসজিদটির মূল ফটক দেখতে অনেক বেশি সুন্দর। মসজিদটিতে প্রবেশ করলে আধুনিকতা এবং বিলাসিতার ভাইব পাওয়া যায়। এই মসজিদটিতে এসির পাশাপাশি বেশ বড় বড় ইউনিক কিছু ফ্যান দেখতে পেলাম, যা সচরাচর দেখা পাওয়া যায় না। এই মসজিদটির ওয়াশরুম, উজুখানা এবং মহিলাদের নামাজের স্থান আন্ডারগ্রাউন্ডে করা হয়েছে। মসজিদটির উজুখানা বেশ বড় এরিয়া নিয়ে করা হয়েছে। এই উজুখানাতে একসাথে প্রায় 100 মানুষ উজু করতে পারে একসাথে। উজুখানাতে মুসল্লিদের সুবিধার জন্য ফ্যানেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে বেসিং, ওয়াশরুম, প্রস্রাবখানা, বিশুদ্ধ খাবার পানি। উজুখানার পাশেই রয়েছে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। জুতা রাখার জন্য বেশ সুন্দর কিছু জুতার সেলফ রয়েছে। এই মসজিদে রয়েছে অত্যাধুনিক 2টি লিফটের ব্যবস্থা, যেখানে একসাথে প্রায় 16 থেকে 18 জন মানুষ উঠতে পারে এই লিফটে করে। এখন আমি চলে আসছি সেকেন্ড ফ্লোর বা দ্বিতীয় তলায়। সেকেন্ড ফ্লোরটি তত একটা বড় না, কিন্তু সেকেন্ড ফ্লোর থেকে নিচের দৃশ্যগুলো বেশ সুন্দরভাবে দেখা যায়। এটি হচ্ছে মসজিদের 3য় তলা। লাল দৃষ্টিনন্দন কার্পেট দ্বারা এবং দেয়ালের কারুকার্য আপনার সত্যি মন মুগ্ধ করবে। এবং মসজিদের সামনে একটি পানির ফোয়ারা এবং গার্ডেন বাগান রয়েছে। এখন চলে যাব সিঁড়ি দিয়ে 4র্থ তলায়। প্রতি তলাতেই কিন্তু ফ্যান এবং স্পিকারের ব্যবস্থা রয়েছে। আর এই মসজিদটিতে 1 থেকে 3য় তলা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত। এটি হচ্ছে মসজিদের 5ম এবং 6ষ্ঠ তলা। আর এই মসজিদটিতে একসাথে 25,000 মানুষ নামাজ পড়তে পারে। আর এটি নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে তা সঠিক জানা যায়নি। এই মসজিদটিতে ওঠা নামার জন্য প্রতি তলাতে 3টি সিঁড়ি এবং 2টি লিফট রয়েছে। এটি হচ্ছে মসজিদের 7ম তলা। এই মসজিদটি কিন্তু সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। এবং মসজিদটির একবারে 8ম তলায় একটি বইয়ের লাইব্রেরি রয়েছে। লাইব্রেরির গেট বন্ধ থাকার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পাচ্ছি না। আমি যেদিন ভিডিও শুট করছিলাম ওই দিন ছিল শুক্রবার। পুরো মসজিদটিতে মুসল্লিতে ভরে গেছে। আর 2য় তলা থেকে নিচতলার দৃশ্যটি বেশ সুন্দর লাগে। আমি বসে বসে খুতবা শুনতেছি, আর মসজিদে বসলে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা জুমার নামাজ পড়া শেষ করলাম। সো গাইস, আজকের এই মসজিদটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।